নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই সাংবাদিক সহ উভয় গ্রুপের অন্তত 9 জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা জানান, আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষের সিট পরিবর্তন নিয়ে সোমবার দিবাগত রাত 2টার দিকে ছাত্র দলের দুই পক্ষের সিনিয়র জুনিয়র কর্মীদের মধ্যে বাকবিতণ্ড হয়। এর জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহ সভাপতি সাব্বির হোসেন শান্তের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সালাম ও মালেক হলের বিভিন্ন রুমে ভাঙচুর করা হয়। পরে সালাম হল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের নেতাকর্মীরা একজোটে হয়ে সাব্বির গ্রুপের অনুসারীদের ধাওয়া দেয়। অডিটোরিয়াম থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে কয়েকজন আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, রাতের সংঘর্ষের জেরে আজ দুপুরে ক্যাম্পাসে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ শুরু হয়। সে সময় একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে সাব্বিরের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই সাংবাদিক সহ 7 জন আহত হয়। আহতরা হলেন 15তম ব্যাচের শিক্ষার্থী শামীম হোসেন, জাহিদ ইসলাম হাসান, 17তম ব্যাচের সোহাগ চাকমা, মাহমুদুল হাসান অন্তর, কাইফ হাসান, 18তম ব্যাচের জহির হোসেন, আনিসুর রহমান সিফাত ও 19তম ব্যাচের সামিউল ইসলাম। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী জানান, ক্যাম্পাসে মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী ও এক বহিরাগত হাসপাতালে জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়ে চলে যান। সংঘর্ষের ঘটনায় বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি বিলুপ্তির ঘোষণা করেছে বলে নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি এবিএস রাসেল নিশ্চিত করেছেন। এই ঘটনা নিয়ে সদ্য ভেঙে দেওয়া কমিটি সভাপতি জাহিদ হাসান জানান, গতরাত নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের মালিক হলের একটি সিটকে কেন্দ্র করে আনিসুর রহমান সিফাত ও রাশেদ নামের দুই শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। রাতে আমরা দুই পক্ষকে থামিয়ে প্রক্টর স্যারের উপস্থিতিতে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছিলাম। এর সূত্র ধরে আজ দুপুরে সিফাত বহিরাগতদের নিয়ে এসে কয়েকজনের উপর হামলা করে কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদল কোন ধরনের তদন্ত ছাড়াই সন্ধ্যায় নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেয়। যদি তদন্তের মাধ্যমে পূর্ণ নির্বাচন করে কমিটি পুনর্বহাল করে আমরা দায়িত্ব পালন করব, তবে সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ইখতিয়ার হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষা শহীদ আব্দুল সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের মধ্যে 17 আগস্ট রাতে ও 18 আগস্ট সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্তর প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর জানান, ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে। এই ঘটনায় 8 থেকে 10 জন আহত হয়েছে বলে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক দল ক্যাম্পাসে রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, হলের সিট পরিবর্তন নিয়ে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের শাস্তির আওতায় আনা হবে। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট নিউজ 24।